আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা 4.2 এর 7 নং থেকে সমাধান করার চেষ্টা করব। দেখো, 7 নং এ বলা আছে টু দি পাওয়ার n প্লাস 4 মাইনাস 4 ইন্টু টু দি পাওয়ার n প্লাস 1 বাই হচ্ছে টু দি পাওয়ার n প্লাস 2 ভাগ হচ্ছে 2। এটার আমরা এখন সরল সমাধান করব। ইকুয়াল, দেখো মনোযোগ দিও, খুবই ইজি। হ্যাঁ, দেখো টু দি পাওয়ার, এখানে দেখো n প্লাস 1, আমরা সবগুলোতে n প্লাস 1 করার চেষ্টা করব, তাহলে আমাদের জন্য গঠন করতে সুবিধা হবে। দেখো টু দি পাওয়ার n প্লাস 1, এখানে আমরা n প্লাস 4 আছে না, আমরা n প্লাস 1 লিখি, তাহলে প্লাস দিয়ে যদি 3 লিখি কোনো অসুবিধা নেই তো, তাই না? টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস 3 লিখলাম। হ্যাঁ, তারপর দেখো মাইনাস 4 থাকলো ইন্টু টু দি পাওয়ার n প্লাস 1। আশা করি পর্যন্ত বুঝতে পেরেছ। জাস্ট আমরা 4কে ভাঙিয়ে লিখলাম। হ্যাঁ, এখন এখানে দেখো 2 ভাগ, এখানেও 2 আছে, 2 এর উপর পাওয়ার 1 আছে, এখানে টু দি পাওয়ার n প্লাস 2 আছে। এখন আমরা এখানে দুইটা থেকে একটা নিব। হ্যাঁ, একটা নিলে কী হবে দেখো, n প্লাস 2, এই যে দেখো ভিত্তি যখন একই থাকে, গুণ আকারে থাকলে পাওয়ারগুলো যোগ হয়, কিন্তু ভাগ আকারে থাকলে পাওয়ারগুলো কী হবে, বিয়োগ হবে। তাহলে n প্লাস 2 থেকে এই যে 2-র উপরে যে পাওয়ার আছে 1, এটা বিয়োগ হয়ে যাবে। ঠিক আছে? তারপরে দেখো আমরা এখানে কি করতে পারি, টু দি পাওয়ার n প্লাস 1, এই যে 3, এটাকে আমরা একটু আলাদাভাবে লিখি, 2 কিউব। দেখো এটাকে 2 কিউব লিখলাম, মাইনাস 4 ইন্টু টু দি পাওয়ার n প্লাস 1। এখন তুমি বলতে পারো যে এটি কিভাবে করলেন, এখানে 2টা কোথা থেকে নিয়ে আসলেন? আচ্ছা দেখো, সূচকের নিয়ম কি, যদি গুণ আকার থাকে তাহলে ভিত্তি একটা নিয়ে পাওয়ারগুলোকে যোগ করতে হয়। এখন তুমি এই টু দি পাওয়ার n প্লাস 1 আর 2 কিউব, এটা তো গুণ আকারে আছে দুইটা, তো এখানে ভিত্তি তো একই, টু একটা নিয়ে পাওয়ারগুলো যোগ করো, তো n প্লাস 1 প্লাস 3 হবে না? দেখো এটাই তো হবে। আর n প্লাস 1 প্লাস 3 যখন হবে, তখন এটাকে তুমি আবার কি করতে পারবা, n প্লাস 4 করতে পারবা না? 3 আর 1 যোগ করে 4 করতে পারবা। তাহলে আমরা কম বেশি কিছু লিখি নাই। ঠিক আছে? তারপর দেখো জাস্ট সাজিয়ে লিখলাম। এখানে দেখো টু দি পাওয়ার n, এই যে দেখো প্লাসের 2 মাইনাসের 1, তো 2 থেকে 1 গেলে প্লাসের 1 থাকবে। দেখো এখানেও টু দি পাওয়ার প্লাস 1, টু দি পাওয়ার n প্লাস 1, এখানেও কী করলাম, 3কে আলাদা লিখলাম যেটা টু দি পাওয়ার n প্লাস 1 হয়। অন্যভাবেও করা যায়, তোমাদের যদি এটা বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবে, ইনশাল্লাহ আমি অন্য নিয়মে করার চেষ্টা করব। এখন দেখো এইটুকু একটা পথ, এইটুকু একটা পথ, মাঝখানে মাইনাস, প্লাসে মাইনাসের পথ আলাদা হয়, তোমরা জানো। তো এখান থেকে আমরা টু দি পাওয়ার n প্লাস 1 আমরা কমন নিব। হ্যাঁ, টু দি পাওয়ার n প্লাস 1 কমন নিলাম, এখানে থাকবে 2 কিউব, মাইনাস থাকবে এখানে টু দি পাওয়ার n প্লাস 1 কমন নিয়েছি, থাকবে হচ্ছে 4। আর নিচে দেখো টু দি পাওয়ার n প্লাস 1 আছে। আমরা যদি এটাকে কেটে দিই তাহলে আমাদের থাকলো কি, 2 কিউব মাইনাস 4, এটাকে কিউব করলে কী হবে, 2কে কিউব করলে হয় 2 দুগুণ 4, 4 দুগুণ 8, তাই না? 8 মাইনাস 4, তাহলে আমাদের থাকলো কি 4। এটাই হলো আমাদের নির্ণয় সরল মান। আশা করি তোমরা এ পর্যন্ত বুঝতে পেরেছো। হ্যাঁ, এখন আমরা 8 নং প্রশ্নটির সমাধান করব। 8 নং দেখো বলা আছে 3 টু দি পাওয়ার m প্লাস 1 বাই হচ্ছে 3 টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার m মাইনাস 1 ভাগ 9 টু দি পাওয়ার m প্লাস 1 বাই হচ্ছে 3 টু দি পাওয়ার মাইনাস 1 হোল ইন্টু m প্লাস 1। সবগুলোতে 3 আছে, দেখো এটাকে আমাদের তাহলে 3 বানিয়ে নিতে হবে। হ্যাঁ, আর কিচ্ছু না। দেখো 3 টু দি পাওয়ার m প্লাস 1, আর এটাকে কী করবো, এই যে ভিতরে m আছে, আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ করতে হয়, লিখে রাখো, পাওয়ারে পাওয়ারে কী করতে হয়, গুণ করতে হয়। তো m কী হবে, m স্কোয়ার হবে, আর m দ্বারা 1কে গুণ করলে মাইনাস m হবে, m একে m। পরে দেখো ভাগ, এখানে আমরা দেখো 9কে আমরা 3 স্কোয়ার দিতে পারি, তাহলে 3 3 9 হবে। এইটার উপরে আমরা কি দিব, পাওয়ার যা ছিল তাই m প্লাস 1। তো এখানে আসাটা কি বোঝার কিছু নেই, তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। আর এইখানে দেখো m প্লাস 1 ইন্টু m মাইনাস 1 আছে, অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র কি, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। তো এখানে a প্লাস b ইন্টু a মাইনাস b আছে, অর্থাৎ m হচ্ছে a, b হচ্ছে 1, তো a প্লাস b ইন্টু a মাইনাস b আছে, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র হয়েছে অর্থাৎ 3 ইন্টু এই যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, 1-এর উপর তো স্কোয়ার দিতে হয় না, 1-এর উপর স্কোয়ার দিলে 1ই হয়, তাহলে এটা কিন্তু আমরা সূত্র করলাম a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ, ইকুয়াল, এখন আমরা কী করবো দেখো, এটা যা আছে তাই থাকবে, আর এটা যা আছে তাই থাকবে, বাক, এটাকে একটু ভাঙাবো। দেখো 2 দ্বারা এই দুটাকে গুণ হবে, 2 দ্বারা m কে গুণ করলে 2m, পরে প্লাস 2 একে 2, আর নিচে যা আছে তাই 3 টু দি পাওয়ার m স্কোয়ার মাইনাস 1। তারপর দেখো এখন আমরা এইটুকুর কাজ করবো, এখানেও কিন্তু 3 টু দি পাওয়ার m প্লাস 1 বা হচ্ছে 3 টু দি পাওয়ার m স্কোয়ার মাইনাস m ভাগ আকারে আছে। হ্যাঁ, উপর নিচে থাকলে ভাগ আকারে হয়, আবার তুমি এইভাবে যদি ভাগ আকারে করো তাও কিন্তু হবে। তো দেখো আমরা এই 3 ভিত্তি কিন্তু একই, তাহলে পাওয়ারগুলো বিয়োগ হবে কারণ ভাগ আকারে আছে তাই। তো 3 একটা নিলাম, m প্লাস 1, এটা থেকে এগুলোর নিচের পাওয়ারগুলোকে বিয়োগ করবো, তাহলে
এই এম স্কোয়ার আগে প্লাস আছে মাইনাস এম স্কোয়ার হবে, এটার আগে মাইনাস আছে মাইনাস হচ্ছে প্লাস এম হবে। এটা যদি তোমরা না বুঝো তোমরা কী করবে জানো, এখানে 3m+1 দিবে, মাইনাস দিয়ে পরে আবার ব্র্যাকেট এম স্কোয়ার মাইনাস এম দিবে, তারপর তোমার ব্র্যাকেটটা উঠাবা, দেখবা এম এর আগে প্লাস চলে আসবে। পরে দেখো ভাগ, এখান থেকে আমরা কী করবো 3 একটা নিব, 2m+2, এই যে নিচের 3 এর উপর যে পাওয়ারগুলো আছে এগুলো এখন কী হবে, বিয়োগ হবে, কারণ ভাগ আকারে আছে। তো বিয়োগ হলে আমরা যদি এখন এটাকে এইভাবে ব্র্যাকেট দিই, পরে যদি বিয়োগ চিহ্ন দিই আবার ব্র্যাকেট দিয়ে যদি আমরা এটা লিখি m²-1, যেহেতু ব্র্যাকেটের আগে একটা মাইনাস থাকবে তাহলে ব্র্যাকেটের চিহ্ন ভিতরে পরিবর্তন হবে, এটি স্বাভাবিক। তারপর দেখো এই যে 3m+2 নিলাম, এখন এগুলো বিয়োগ হবে, মাইনাস এম স্কোয়ার, এটা মাইনাস মাইনাস হয়ে যাবে +1, ঠিক আছে। এখন আমরা কি করতে পারি দেখো, এটাকে আরেকটু করে নিই। দেখো আমরা লিখবো হচ্ছে 1, যেহেতু 1 আগে প্লাস আছে 1 লিখতে পারি, পরে মাইনাস এম স্কোয়ার, এই এম আর এম যোগ করলে হয় +2m, ভাগ 3, দেখো এখানে 2m, আমরা 2m লিখলাম। এখানে দেখো মাইনাস এম স্কোয়ারটাকে আগে লিখি, তোমার ইচ্ছা তুমি পরেও লিখতে পারো, সমস্যা নেই, 2 আর 1 যোগ করলে +3 হবে, ঠিক আছে। এখন আমরা কি করব, এই 3 এবং এই 3 দেখো ভাগ আকারে আছে, তাহলে ভিত্তি তো 3 আছে ভাগ আকারে, পাওয়ারগুলো কী হবে, বিয়োগ হবে। তো 3 আমরা একটা নিব, ঠিক আছে, পাওয়ারগুলো বিয়োগ করবো। দেখো এইখানে যে কীভাবে বিয়োগটা হয়েছিল সেটা এইখানে তোমাকে দেখিয়ে দিচ্ছি ব্র্যাকেটের মাধ্যমে, 1 - m² + 2m, এই যে আমরা এটা লিখলাম। এখন এই 3 যে পাওয়ারগুলো আছে এগুলার আমরা কি করে দিব, মাইনাস করে দিব, ঠিক আছে, মাইনাস দেখো 2m - m² + 3, ঠিক আছে। এইভাবে তোমরা এখানেও লিখতে পারতা, কিন্তু 3 পরে m+1 পরে মাইনাস দিয়ে আবার ব্র্যাকেটে m² - m লিখতে পারতা। এখন 3 তাহলে 1 - m² + 2m, এখানে হবে প্লাসে মাইনাসে -2m, মাইনাসে মাইনাসে +m² প্লাসে মাইনাসে -3, ঠিক আছে। এখন আমরা এখানে দেখো 2m কেটে দিব, -m² কেটে দিব, তাহলে আমাদের থাকলো কি, থাকলো হলো দেখো এই যে -3 থেকে যদি প্লাসের 1 চলে যায় কি থাকবে, 3 উপরে পাওয়ার কি থাকবে, -3 থেকে যদি 1 চলে যায় -2 থাকবে, ঠিক আছে। এখন আমরা কি করব দেখো, এই যে মাইনাস এটা উঠানোর জন্য উপরে 1 দিব, আর নিচে যা আছে তাই লিখবো, অর্থাৎ 3² আছে 3² লিখবো, ঠিক আছে। একটু এখানে দেখো ইকুয়াল 1 আর নিচে 3কে ভাঙা দেওয়া 9, এটাই হলো আমাদের নির্ণয় সরল মান। আশা করি তোমরা এই দুটি অঙ্ক বুঝতে পেরেছো। হ্যাঁ, এখন আমরা পরের অঙ্কে চলে যাব। দেখো এখন আমরা 9 নং প্রশ্নটি সমাধান করব। 9 নংয়ে বলা আছে 4n-1 বাই হচ্ছে 2n-1 ইকুয়াল হচ্ছে 2n+1 প্রমাণ করতে বলছে। দেখো আমরা এখন 9 থেকে 15 নং পর্যন্ত শুধু প্রমাণ করব। হ্যাঁ, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড লিখতে পারি। দেখো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল 4n-1 বাই হচ্ছে 2n-1 ইকুয়াল এই 4কে আমরা এখন ভাঙিয়ে নিব। দেখো 2² দিলে তো ভেঙে যাবে, 2 × 4, আর উপরে পাওয়ার আছে কত, n-1, নিচে আছে 2n-1 ইকুয়াল, এখন দেখো আমাদের কিন্তু এখানে বানাতে হবে 2n+1, তাহলে এখানে আমাদের 2n+1 লাগবে, তাহলে এখানে কি a² - b² সূত্র বানাতে হবে। তাহলে আমরা 2কে এই যে n আছে 2n দেখো সবগুলোর সাথে, হ্যাঁ এই nকে আমরা 2 এর সাথে নিয়ে যাই আর স্কোয়ারটাকে উপরে নিয়ে যাই, কারণ পাওয়ারে কি গুণ হয়, 2 আর n গুণ করলে 2n হবে। এখন nকে যদি আমরা আগে নিয়ে আসি 2কে পরে নিয়ে যাই উপরে, তাহলেও কিন্তু গুণ করলে কি হবে, এটা 2nই হবে। হ্যাঁ, 2n এর উপরে আমরা কি দিব, স্কোয়ার দিব, মাইনাস দেখো 1 আছে। আচ্ছা 1 এর উপর যদি আমরা স্কোয়ার দিই কোনো সমস্যা আছে, নেই, কারণ 1 এর উপর স্কোয়ার দিলে 1ই থাকে। নিচে হচ্ছে 2n-1 ইকুয়াল, দেখো এটা a² - b², তাহলে আমরা লিখব a + b × a - b। তোমরা a² - b² সূত্র অবশ্যই জানো, ঠিক আছে। তাহলে দেখো 2n+1, তারপর হচ্ছে 2n-1, আর নিচে হচ্ছে 2n-1। এখন যদি আমরা এটাকে ব্র্যাকেট দিয়ে কেটে দিই, দেখো আমাদের রাইট হ্যান্ড সাইড বের হয়ে গেছে 2n+1। দেখো এটি হলো আমাদের রাইট হ্যান্ড সাইড। আমরা লিখবো সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে রাইট হ্যান্ড সাইড, প্রমাণ করতে বলছে, আমরা লিখবো প্রুফড। হ্যাঁ, আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছ। এখন আমরা 10 নং প্রশ্নটি সমাধান করব। দেখো এখন আমরা 10 নং প্রশ্নটি সমাধান করব। 10 নংয়ে বলা আছে হচ্ছে 2^2p+1 × 3^2p + q × 5^5 + q × 6^p বাই হচ্ছে 3^p - 2 × 6^2p + 2 × 10^p × 50^q ইকুয়াল হচ্ছে হাফ। এটা আমাদের প্রমাণ করতে হবে। হ্যাঁ, তো আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখবো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল, দেখো এই লাইনটি এখন আমরা লিখবো। হ্যাঁ, এই লাইনটি এখানে আমরা যতটুকু ভাঙা যায় ভেঙে ফেলবো। 2^, দেখো 2p + 1 আছে আমরা লিখলাম, ইন্টু দেখো 3^2p
প্লাস কিউ আছে লিখলাম, ইন্টু দেখো 5 টু দি পাওয়ার কি আছে পি প্লাস কিউ আছে, আমরা পি প্লাস কিউ লিখলাম, ইন্টু এই দেখো 6, হ্যাঁ এটাকে আমরা এখানেই ভেঙে ফেলবো, ঠিক আছে, 3 দুগুণ 6 অর্থাৎ 3 ইন্টু 2 পরে হোল টু দি পাওয়ার কি দিব পি। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ। পরে নিচে দেখো 3 টু দি পাওয়ার পি মাইনাস 2 ইন্টু দেখো এটাকে আমরা ভাঙবো 3 ইন্টু 2, 3 দুগুণ 6, উপরে পাওয়ার কি আছে 2p প্লাস 2, আমরা এটা লিখবো 2p প্লাস 2 ইন্টু 5 ইন্টু 2, দেখো আমরা যদি 10কে ভাঙি 5 দুগুণ 10, এটার উপরে কি দিব আমরা পি ইন্টু দেখো 15কে ভাঙলে 3 ইন্টু 5, 3 5 15, এটার উপরে আমরা কি দিব কিউ, ঠিক আছে। আশা করি তোমরা এ পর্যন্ত বুঝতে পারছো। তারপরে দেখো এখন আমরা কি করব, এখন হচ্ছে এটাকে আলাদা করে দিব, অর্থাৎ দেখো 2 টু দি পাওয়ার 2p প্লাস 1 ইন্টু দেখো এই যে 3 টু দি পাওয়ার আছে 2p প্লাস কিউ, 2p প্লাস কিউ ইন্টু দেখো 5 এর উপর আছে p প্লাস কিউ, দেখো p প্লাস কিউ, ঠিক আছে। তারপরে দেখো ইন্টু আমরা এখন এখানে আলাদা করবো, 3 উপরেও p আছে 2 উপরেও p আছে, 3 উপরেও p দিব আমরা, ইন্টু দিয়া 3 উপরেও p দিব 2 উপরেও p দিব। এখানে দেখো 3 টু দি পাওয়ার p মাইনাস 2 ইন্টু 3 উপরে 2p প্লাস 2, 2 এর উপরেও, তাহলে আমরা 3 উপরে দিলাম 2p প্লাস 2 ইন্টু 2 উপরেও দিব 2p প্লাস 2। আশা করি বুঝতে পারছো, হ্যাঁ 3 আর 2 যেহেতু গুণ করা, তো দুইজনের উপরেই তো পাওয়ারটা আছে, তাহলে দুইজনই নিবে না, যেমন তুমি আর তোমার ভাই ঘরের ভিতরে আছো, তোমার বাবা মা বাহিরে আছে, এখন বাবা মা কি শুধুমাত্র তোমারই না, দুইজনেরই, এই জন্য দুইজনেরই গেল, হ্যাঁ ইন্টু দেখো 5 2, তো 5-এরও p আছে 2-এরও, তো 5-এর উপর আমরা কি দিব p ইন্টু 2 এর উপরেও দিব আমরা p ইন্টু দেখো 3-এর উপরেও আমরা দিব কিউ ইন্টু আমরা 5-এর উপরেও দিব কিউ, ঠিক আছে। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো, হ্যাঁ ইকুয়াল। এখন দেখো আমরা কি করব, এখন আমরা এই যে 2 এই যে 2 এই দুইটা থেকে একটা, এখন যেহেতু গুণাকারে আছে একটা বৃত্তি নেব, ঠিক আছে, একটা বৃত্তি নিলে পাওয়ারগুলো যোগ হবে, অর্থাৎ 2p প্লাস 1 এটার সাথে এই পিটা যোগ হবে। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। কিন্তু এখন আমরা 3 নেব, দেখো এই 3 গুণাকারে আছে, বৃত্তি একটা নেব, তাহলে 2p প্লাস কিউ আর এই 3-এর সাথে আছে প্লাস p, এটাকে আমরা যোগ করে দেবো, কিন্তু দেখো 5 একটা আছে, এটা যা আছে তাই লিখবো p প্লাস কিউ। নিচে দেখো একইভাবে আমরা এখন যেহেতু 2-র কাজটা এখানে আগে করছি, 2টা আগে লিখো, অথবা তুমি 3টাও লিখতে পারো, যে কোনো জায়গায় যে কোনোটা লিখতে পারো, তোমার ব্যক্তিগত স্বাধীনতা আছে এখানে। যেহেতু উপরে এখানে আগে 2, তাই আমি 2টাই আগে লিখবো, হ্যাঁ 2 এর উপর আছে 2p প্লাস 2, 2p প্লাস 2, এখানে 2 আর কোথায় আছে, এখানে দেখো শুধু p আছে, হ্যাঁ তো আমরা p-কে যোগ করে দিব। আশা করি বুঝতে পারছো। ইন্টু এখন যেহেতু এখানে 3 আছে, আমরা 3টা আগে নিব, আগে পরে নিলে সমস্যা নেই, আমি আবার বলছি, দেখো p মাইনাস 2 নিব আমরা, p মাইনাস 2 এবং 3 আর কোথায় আছে, এই দেখো এখানে 3 আছে, প্লাস 2p প্লাস 2 প্লাস 2p প্লাস 2, দেখো 3 আরও আছে কিনা, এই যে আরেকটা আছে প্লাস কিউ, তো এটাও লিখতে হবে ইন্টু, তো 3টা আমরা নিয়ে নিলাম, এটা এখন শুধুমাত্র কি থাকলো 2টাও তো আমরা নিয়ে নিচ্ছি, এখন শুধু 5 থাকলো, দেখো আমরা 5 নিলাম, আমরা কি নিলাম এখন ইন্টু 5, তো দেখো 5 এখানে p আছে এখানে কিউ আছে, তাহলে 5 দুইটা থেকে একটা নিলে p প্লাস কিউ, বৃত্তি একটা নিলাম, গুণাকার আছে যোগ করে দিলাম, ঠিক আছে। এখন আমরা কি করব, দেখো ইকুয়াল, এখন আমরা এটাকে একটু ছোট করতে পারি, অর্থাৎ দেখো 2-র উপরে কি আছে এখানে 2p প্লাস p, তাহলে এখানে 3p লিখতে পারি আমরা প্লাস 1 ইন্টু দেখো 3 লিখলাম, 3-র উপরে 2p প্লাস p মানে কি 3p প্লাস কিউ লিখলাম, হ্যাঁ ইন্টু দেখো 5 যা আছে তাই p প্লাস কিউ। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ। তারপর দেখো এখানে 2, এখানে দেখো 2p প্লাস p মানে কি 3p প্লাস কি আছে 2 ইন্টু 3 নিলাম, এখানে দেখো p, এখানে দেখো এই যে প্লাসের 2 মাইনাসের 2 আমরা কেটে দিতে পারি, হ্যাঁ কেটে দিলাম, এখানে 2টা p আছে এখানে একটা p, কয়টা p হলো 3টা p আর কিউ আছে কয়টা, কিউ আছে একটা প্লাস কিউ, বুঝছো ইন্টু তারপর দেখো 5 নিব আমরা, যা আছে তাই লিখবো, অর্থাৎ p প্লাস কিউ। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা দেখো কি করব, এখন আমরা এই উপরে নিচে দেখো ভাগ আকারে আছে, তাহলে ভাগ আকারে থাকলে পাওয়ারগুলো কী হবে বিয়োগ হবে, তো 2 এই দুইটা থেকে 2 আমরা একটা নিব, তাহলে উপরে যা আছে উপরেটা আগে লিখতে হয় 3p প্লাস 1, আর নিচেরগুলোকে এখন বিয়োগ করতে হবে, তাহলে বিয়োগ করলে কী হবে মাইনাস 3p মাইনাস 2, ঠিক আছে কিন্তু এখন আমরা 3 এই দুইটা থেকে একটা নিব, উপরেগুলো আগে লিখবো 3p প্লাস কিউ, আর নিচের পাওয়ারগুলো কী হবে মাইনাস হবে, যেহেতু ভাগ আকারে আছে, এই 3 ভাগ আকারে আছে, হ্যাঁ তাহলে মাইনাস, এখানে কিন্তু মাইনাস নাই, মাইনাস থাকলে মাইনাস হচ্ছে প্লাস হয়, যেহেতু প্লাস আছে ব্র্যাকেটের বাইরে প্লাস থাকলে আমরা জানি ভিতরের চিহ্ন পরিবর্তন হয়, তোমরা যদি ব্র্যাকেট দিয়ে লিখো তাহলে দেখবা এই চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, তো মাইনাস 3p তারপর হচ্ছে মাইনাস কিউ ইন্টু কিউ, ঠিক আছে। এখন 5 দুইটা থেকে আমরা একটা নিব, 5 যদি একটা নেই উপরে থাকবে p প্লাস কিউ, নিচে মাইনাস p মাইনাস কিউ। আশা করি তোমরা এই পর্যন্ত অবশ্যই বুঝতে পেরেছ।
এখন দেখো আমরা 3p এখানে 3p প্লাসের 3p মাইনাসের 3p কেটে দিলাম। এখানে দেখো মাইনাসের 3p প্লাসের p কেটে দিলাম, প্লাসের কিউ মাইনাসের কিউ কেটে দিলাম। দেখো এখানে মাইনাসের p প্লাসের p কেটে দিলাম, প্লাসের কিউ মাইনাসের কিউ কেটে দিলাম। তাহলে আমাদের থাকলো কি 2, এখানে কি থাকলো শুধু দেখো -2 আছে 1 আছে, একটার আগে প্লাস একটার আগে মাইনাস। আমরা জানি চিহ্ন মিললে গেলে যোগ, না মিললে বিয়োগ। এখানে যেহেতু মিলে নাই বিয়োগ হবে, অর্থাৎ বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করব। 2 থেকে 1 বিয়োগ করলে থাকবে 1, কিন্তু বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকে সেই চিহ্নটি বসে, তোমরা ক্যালকুলেটর দিয়ে করতে পারো। তো -2 থেকে +1 গেলে -1 থাকবে, ইনটু দেখো 3 এর উপর কিছুই নেই, কিছু না থাকলে কি থাকে, যোগ বিয়োগের ক্ষেত্রে কিছু না থাকলে 0 থাকে, আর ভাগের ক্ষেত্রে 1 থাকে, ইনটু 5 এর উপরে কি থাকবে, 5 এর উপরেও দেখো 0ই থাকবে, ইকুয়াল। এখন দেখো আমরা এখানে কি করব, এই মাইনাসটা ওঠানোর জন্য আমরা উপরে একটা 1 দেব, আর নিচে 2 টু দি পাওয়ার 1 দেব, মানে যা আছে তাই দেব, কিন্তু 1 তো দিতে হয় না, তাই শুধু 2 দিলাম। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো। ইনটু দেখো যে কোনো সংখ্যার উপর বলছিলাম না যে সূচক এবং লগারিদমের নিয়মগুলো আমরা অঙ্ক করবো, আর সাথে সাথে তোমাদেরকে বুঝিয়ে দিব। হ্যাঁ, যে কোনো সংখ্যার উপর তোমরা যদি 0 দেখো তাহলে সেখানে সরাসরি 1 বসিয়ে দিবে, আর যদি কোনো সংখ্যার উপর সেটা যত বড় সংখ্যাই হোক উপরে যদি 1 দেখো তাহলে ওই সংখ্যাটি বসিয়ে দিবে। ধরো 5000 উপর 1 আছে, তাহলে সংখ্যাটি 5000 হবে, কিন্তু 5000 উপর যদি তোমরা 0 বসাও, এই যে দেখো আমরা 5000 উপর যদি এখানে 0 দিই, হ্যাঁ পাওয়ার যদি 0 দিই, তাহলে এটার মান হয়ে যাবে কিন্তু 1, এটার মান হয়ে যাবে 1, ঠিক আছে। আবার যদি 5000 উপরে আমরা 1 দিই, তাহলে এটার মান কি হয়ে যাবে, এটার মান কিন্তু আমাদের 5000ই থেকে যাবে। এটা হলো সূচকের নিয়ম, এগুলো তোমরা একটু ভালোভাবে মাথায় রাখবে। দেখো 3 উপর 0 মানে 1, ইনটু এটা 1 হবে, অঙ্কটা আমরা এখানে করছি ইকুয়াল। দেখো এখন 1 এর সাথে যদি আমরা 1/2 কে গুণ করি, এটাই তো হবে, অর্থাৎ 1/2ই তো হবে, তাই না। দেখো আমাদের কিন্তু রাইট হ্যান্ড সাইড মিলে গেছে, 1/2 রাইট হ্যান্ড সাইড। তো আমরা এখানে লিখে দিব রাইট হ্যান্ড সাইড, নিচে লিখব সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। প্রমাণ করতে বলছে প্রুফড, PROVED, প্রুফড। আশা করি তোমরা অঙ্কটি অবশ্যই বুঝতে পেরেছো, না বুঝলে কমেন্টে আবার জানিয়ে দিবে, এবং আশা রাখি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ক্লাসে আমরা 11 থেকে সমাধান করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।